গ্রামের আন্ধার যারা দেখছে খালি তারাই বোঝে যে এই আন্ধার কত ভয়ঙ্কর হইতে পারে। কারেন্ট নাই, রাস্তাঘাট শুনশান, খালি দূর থিকা শিয়াল কুকুরের ল্যাদানো কান্দ নাহে। আর এই ভয়ঙ্কর আন্ধারের মধ্যে গ্রামের মানুষ সব থিকা যেই জিনিসটা ডরায় হেইডা হইল ওই নিশুতি রাতের বাঁশবাগান। এই গল্পটা হইল আমাগো বিমলের। গ্রাম থিকা শহরে যাইতো কাজের খোঁজে, তো সপ্তাহে একবার হইলেও তার বাড়ি তাইতেই লাগত। সেই দিনও রাইত কইরা ফিরতা ছিল, সাথে আছিল তার বন্ধু সুকুমার। কি রে সুকুমা, এত জোরে চললো কেন? একটু দম নে। দূর বেটা, দেখছোস না বাঁশবাগানটা কাছে আইয়া পড়ল। আমার শরীরটা কেমন ছমছম করতাছে। তুই কি কিস্সা কাহিনী ভুইলা গেলি? আরে ওইসব বুড়া মানুষের গাঁজাখুরি গপ্প। এই যুগেও তুই ওসব বিশ্বাস করছো? বিমল যেটা বিশ্বাস করত না হেইডাই হেই দিন ঘটছিল। শুনলি? চুপ! কিসের আওয়াজ? বিমল তখনও ভাবছিল কোনো শেয়াল টিয়াল হইব, কিন্তু পরক্ষণে যেটা দেখল তার পা থিকা মাটির জোর সইরা গেল। ওই ওই ওইটা কি রে? ওই তো সেই চণ্ডী। চল ভাগ, জলদি ভাগ। যতই জোরে দৌড় মারে ততই মনে হয় কে যেন পিছন থিকা টেইনা ধরছে। হয়টা আসলে বাঁশ বাগানের অভিশাপ। বাঁশ গাছগুলোও যেন ফিসফিসিয়া হাসতেছিল। মাঝি, মাঝি চাচা, বাঁচাও, আমরা শেষ। চণ্ডী পিছন লাগছে। তোরা কি ওই শেষ রাইতে বাঁশবাগান দিয়ে আইলি? আমার কথা তো হনস নাই। মাঝি তাগো তাড়াতাড়ি নৌকায় বসাইল, কারণ মাঝির জানা আছিল যে পুকুরের জল পার না হইলে ওই বাঁশবাগানের ভূত তাগো ছাইড়া দিব না। জলের উপরে তার জোর খাটে না। মাথা নিচু কর, মাথা নিচু কর, আর পিছন চাইবি না। সেই রাইতে বিমল জীবনে প্রথমবার দেখছিল যে তার চোখ বন্ধ কইরাও সে বাঁশবাগানের সাদা শাড়িটা দেখতে পাইতাছে। আর ওই দিনের পর থেকে শত দরকার হইলেও বিমল আর কোনোদিন নিশুতি রাইতে ওই বাঁশবাগান মাড়ায় নাই। আন্ধার কিন্তু এখনো আছে, আর ওই বাঁশবাগানও এখনো খাড়ায়া রয়েছে। আপনারাও কি কখনো ওইরকম কোনো রহস্য দেখছেন? যদি দেখেন তবে কমেন্টে জানাইবেন, আর গল্পটা ভালো লাগলে লাইক দিয়া যান। দেখা হইতাছে পরের এপিসোডে।